জানুয়ারির এই হালকা শীতে গরম গরম হাঁসের মাংস এবং চালের রুটি পিঠা খেতে আজকে যাচ্ছি মুন্সি গ্যারেজে নতুন একটি ছোট্ট রেস্টুরেন্টে। চলুন যাওয়া যাক। হাঁসটা দেখা যায় গ্রাম থেকে যে হাটগুলো বসে ওখান থেকে কেনা হয়। কোন গ্রাম? চরকাউয়া আছে, তারপরে সময় যে জায়গায় হাট বসে আর কি। চালের রুটি পিঠা এটা আপনার বাসায় কে বানান? আমার মা আছে, ওয়াইফ আছে। এটা আমি চালটা ব্যবহার করি, আর পোলাওর চাল, আর সুঘ্রাণটা আসার জন্য চিনি গুঁড়া চাল। আর দোকানের বয়স 2 মাস। এই যে শীতের সময় বরিশালের মানুষ চালের রুটি পিঠা, হাঁসের মাংস এটা খুব পছন্দ করে, তো আমি এই চিন্তা করে ফিজিক্যাল শপ দিচ্ছি এবং হোম ডেলিভারি যেটা ওটা অ্যাভেলেবল। চলে এসেছি আবারও হাঁস রুটি পিঠা খেতে। এটা হচ্ছে এনএল চালের রুটি পিঠা অ্যান্ড কফি হাউস, বরিশালের মুন্সি গ্যারেজে অবস্থিত। প্রতি বাটি হাঁসের মাংস হচ্ছে 90 টাকা করে এবং প্রতি পিস চালের রুটি হচ্ছে 10 টাকা করে। আমি যদি একটু রুটিটার সাইজ দেখাই, এটা কিন্তু বেশ ভালো সাইজের একটা রুটি। সেখানে কিন্তু মোট 4 পিস আছে। তো 4 পিসের মধ্যে একটা বেশ বড় মাংসের টুকরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা বড় একটা পিস মাংস, এখানে আর একটা পিস, এবং এর পাশাপাশি অ্যাজ ইউজুয়াল হাঁসের মাংস একটু হাড় থাকবে, 2 পিস হাড়ও কিন্তু আছে। তো এখন আমরা আসলে টেস্ট করব মাংসটাকে। মাংসটা টেস্ট করলাম, বেশ সুস্বাদু, মানে আমার বাসায় আমার মায়ের হাতে রান্নার মতোই। এটাও কিন্তু একজন মায়ের হাতেরই রান্না। মাংসটা কিন্তু মোটামুটি স্পাইসি। এই শীতের মধ্যে কিন্তু আসলে হাঁসের মাংস এবং গরম গরম রুটি পিঠা এটা কিন্তু খুবই টেস্টি, খুবই মজা, আসলেই কিন্তু এনজয় করার মতো একটা খাবার। আমার সাথে কিন্তু সবসময় প্রতিটা ভিডিওতেই অফ ক্যামেরায় 2-4 জন থাকেন, তাদের সবার কাছ থেকে মতামত নেই, আমার নিজের মতামত দিই, তারপরে যেটা ভালো সেটাকে ভালো বলি। তো আপনাদেরকে বলবো, আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় চলে আসতে পারেন। খাবারটা যথেষ্ট টেস্টি, একেবারে ঘরোয়া পরিবেশ এবং ঘরোয়া রান্না। তো আমি এই শীতের মধ্যে হাঁসের মাংস এবং চালের রুটির স্বাদটা নিতে থাকি। আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।